আজকে বাড়িতে ইলিশ পোলাও হবে। ইলিশ পোলাও খেতে কেমন আমি তা বলতে পারবো না, কারণ আমি জীবনে কখনো ইলিশ পোলাও খেয়ে দেখিনি, তাই সেটা টেস্ট সম্পর্কে আমার জানা নাই। বাসায় যেহেতু আব্বু এসেছে আম্মু এসেছে, তাই তাদের জন্য আজকে স্পেশাল রান্না হবে। আমি যেহেতু মাছ রান্না তেমন একটা করি না, তাই রিক্স আর নেইনি, বড় আপুকে ডেকে নিয়ে এসেছি। দুইটা ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ পোলাও সাথে ইলিশ ভুনা হবে। বাজারে এখন ইলিশের দাম অনেক বেশি, যার মধ্যে দুইটা পেয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে এই ছোট্ট ডালাতে দেখছেন দুইটা ইলিশ। কয়েকদিন আগে বাজারে গিয়ে 3টে ইলিশ কিনেছিলাম, একটা খেয়েছি আর 2টা রেখে দিয়েছি। সাইজ গুলো খুব একটা বেশি বড় ছিল না, তবে ছোটও ছিল না। ভেবেছিলাম আব্বু আম্মু বাসায় আসলে ইলিশ রান্না করে খাওয়াবো। আমার শাশুড়ি মা আমার নতুন বাসাতেই প্রথম এসেছে, তাই তাদের জন্য স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। পলাশ যেহেতু মাছই খায় না, তাই আমার বাসায় তেমন একটা মাছের আইটেম করা হয় না, বা মাছ রান্নাও হয় না। এত টাকা দিয়ে ইলিশ কিনে আমি সেই রিস্কও নিতে চাচ্ছিলাম না যে কেমন হবে না হবে, তাই আমার সবকিছুতে ভরসা আমার বড় আপুকে ডেকে নিয়ে এসেছি। রোদে বসে থেকে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে তারপর নিচে নিয়ে যাব। আমার আবার মাছের মধ্যে সব থেকে পছন্দের মাছই হচ্ছে ইলিশ মাছ। ভাজা খেতেও ভালো লাগে, রান্না খেতেও ভালো লাগে, তবে মাছ আমার ভাগ্যে খাওয়ার সৌভাগ্য খুব কম হয়, বাসায় রান্নাই হয় না। আজকে প্রথমবার যেহেতু বাসায় ইলিশ পোলাও রান্না হবে, দেখা যাক কেমন হয়, খেতে কেমন লাগে অবশ্যই আপনাদেরকে বলবো। আমি অনেক রেসিপি ট্রাই করেছি, রান্না বান্না করেছি, তবে এইভাবে আসলে ইলিশ পোলাও কোনোদিনই রান্না করা হয়নি। রান্নাটা সারার আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। মাত্র 999 টাকায় থানাকার বেস্ট কম্বো। এই শীতের মধ্যে 999 টাকায় এই 3টা প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি তো থানাকাটা ইউজ করতে করতে প্যাকেজিংই নষ্ট করে ফেলেছি। সাথে একটা ডে ক্রিম আর সাথে লোশন। এই ডে ক্রিমটা এত বেশি ভালো, হুটহাট যখনই যেখানে চলে যাবেন এটা মুখে দিয়ে চলে যেতে পারেন। আর লোশনটার কথা কি বলবো, এটা তো ফেমাস। সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস সহ ফেসবুক পেজ থেকে। তাদের অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য তাদের মেসেজ করতে হবে পেজে। ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব। যে কোনো জায়গার কালো দাগ স্পট সব দূর করে হাত পাকে করে ফেলবে একদম ফর্সা। থানাকে এই ফুল সেটটা নেওয়ার জন্য কাকলি বিজনেস শপে গিয়ে অর্ডার করতে হবে। জীবনে একটা বড় আপু থাকা আসলে ভাগ্যের ব্যাপার। যখনই কেউ শোনে যে আমার বড় আপু আমাকে এত হেল্প করে, যার নেই সেই আফসোস করে, বলে আপনার মতো যদি আমার একটা বড় বোন থাকতো। আসলেই তাই, আমার বড় আপু থাকার কারণে আমার অনেক সুবিধা হয়। বাসায় কোনো মেহমান আসুক বা রান্না না পারলে ফট করে আপুকে ফোন দিয়ে দেই। আপু প্রথমে মাছগুলো ধুয়ে রেখে তারপর বেরেস্তা করে নিয়েছে পেঁয়াজের, তারপরে ভালো মতো টক দই বিভিন্ন মশলা দিয়ে মিক্সড করে মাখিয়ে রেখেছিল। এক ভাগ রেখেছে ভুনা করার জন্য, আরেক ভাগ রেখেছে ইলিশ পোলাও করার জন্য। বেরেস্তাটা করে নিয়েছি শুধুমাত্র ইলিশ পোলাও দেওয়ার জন্য। বেরেস্তা করে রাখা তেলের ওপরে মাছগুলো হালকা আছে ভেজে নিয়েছে, দেন গ্রেভির সাথে আবারও মাছগুলোকে সুন্দর মতো ভুনা করে নিল। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে কষিয়ে নিবে। এখানে পানি খুব একটা ইউজ করবে না, যে ঝোলটা বাকি অংশ থেকে যাবে সেটার সাথে যেহেতু চাল ভেজে নিতে হবে। আর মাছ রান্নার সময় খুবই নরম হয়ে যায়, সে সময় খুবই সেন্সিটিভ, মাছ ভেঙে যেতে পারে, তাই খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। মাছগুলো ভুনা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে সেই ঝোলের মধ্যে সুন্দর মতো পোলাওয়ের চাল দিয়ে দিল। চালটা ভাজা হয়ে গেলে মাপ মতো পানি দিয়ে দিল, ফুটনো গরম পানি। এখানে সবকিছু প্রসেস পোলাও রান্নার মতোই। পোলাওয়ের পানিটা শুকিয়ে আসলে অর্ধেক পোলাও তুলে রেখে মাঝখানে সব মাছগুলো দিয়ে দিবে, যেগুলো ভুনা করে রাখা ছিল। ভালো মতো মাছগুলো দিয়ে এর ওপরে বাকি যে অংশটা আছে সেটা দিয়ে দিবে, মানে চাউলের অংশ। তারপর একদম দমে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ইলিশ পোলাও রেডি হয়ে যাবে। বাকি যে তুলে রাখা রাইসটা ছিল সেটা অ্যাড করার আগে বেরেস্তা কুচি দিয়ে দিল। ইলিশ পোলাওটা আসলে খুবই ফ্লেভারফুল হয়, যেটা স্মেল আপনার পুরো বাড়িতে ছড়িয়ে যাবে। আমি তো সেই দিন অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর ভাবছিলাম যে ইলিশ পোলাও খেতে কেমন মজা লাগবে। সুন্দর মতো সেট করে ওপরে আবারও বেরেস্তা একটু ঘি দিয়ে গার্নিশ করে রেখে দিতে হবে দমে। 15-20 মিনিট পর প্লেটে সার্ভ করতে হবে। আর এটা সার্ভ করার সময় এত ভালো স্মেল আসে, আমার ভিডিওটা দেখে এখনো আবারও খেতে ইচ্ছে করছে। মাছগুলো খুব আস্তে আস্তে তুলে নিতে হবে যেন ভেঙে না যায়। বাকিটা আমি ভুনা করেছিলাম রাত্রের জন্য। আপনাদের কাছে ইলিশ পোলাও রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আব্বু আম্মু আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি আর খুবই ভালো ছিল খেতে। নেক্সট বাসায় ইলিশ নিয়ে আসলে আমি আবারও এই রেসিপিটা ট্রাই করব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।